মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, লবঙ্গ। কড়াইটা বসিয়ে দিলাম। এখন দিব তেল। এখন দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিই। এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দেবো। পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়, এর জন্য। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে এখন একসাথে মিশিয়ে নেব। এখন ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। এখন মশলার সাথে মাংসটারে একসাথে মিশিয়ে নেব। তারপর কষিয়ে নেব। মাংস থেকে পানি বের হয়েছে, এটা দিয়ে কষা কষা করব। কষা কষা হয়ে গেলে তারপর আলু দিয়ে দিব। আমার মাংস কষা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। এখন একসাথে সব মিশিয়ে নেব। এখন আলু দিয়ে কষা কষা করব। আলু মুরগির মাংস একসাথে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। আলু মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে এখানে। এখন আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। আর একটু জল শুকাবে, তারপর আমার রান্না হয়ে গেছে। যে আমার রান্না কমপ্লিট।